আপনারা দেখছেন দিগন্ত খবর। জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবর শুরুতেই হেডলাইন্স। পার্টি অফিস গুড়িয়ে দেব মন্তব্যে ফুঁসছেন বিজেপি কর্মীরা। অভিষেকের ছবিতে জুতোর মালা ডিম। 25 লাখের বদলে মমতা দেন 2 লাখ। 21-এর শহীদ পরিবারকে আর্থিক সাহায্যেও কারচুপির অভিযোগ শুভেন্দুর। ককরোচ দলের সংসদ অভিযানে পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস। শেষে নাড্ডার সঙ্গে বৈঠকে 3 দাবি সিজেপির। 21শে জুলাই কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ মুখ্যমন্ত্রীর। মমতাকে বিশ্বাসঘাতক বলে শহীদ পরিবারদের ক্ষতিপূরণ। মমতার বাঙালি লাইনে বড় কোপ শুভেন্দুর। গুজরাতি শাহের অনুরোধে 1 সেপ্টেম্বর থেকে সরকারি স্তরে দরকারি বাংলা। ককরোচ জনতা পার্টির বিক্ষোভের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন কঙ্গনা। কি বললেন বিজেপি সাংসদ? আমাকে চমকাস না, অভিষেককে হুঁশিয়ারি দিলেন মদন। সাবধান করলেন মমতাকেও। বিকেলেই খুলছে 21শে জুলাইয়ের ফাইল। তৃণমূলের পর্দা ফাঁস করবেন মুখ্যমন্ত্রী। কি হয়েছিল 1993 সালের 21শে জুলাই? কমিশনের রিপোর্ট পেশ করে শুভেন্দু বললেন মমতার সাক্ষ্যই নেয়নি। রাজপথে ককরোচ, সংসদে নিট প্রশ্ন ফাঁসে আলোচনার দাবি বিরোধীদের। অধিবেশন মুলতবি স্পিকারের। গুরুত্ব কর্মফলে উপর নির্ভর করে। অনন্ত মহারাজকে পাল্টা কটাক্ষ নিশীথের। শহীদ দিবসে কংগ্রেসের মঞ্চে থাকছে মমতার ছবি। বড় কোনো বার্তা? ট্রেনের ভেন্ডারে 2 নৃত্যশিল্পকে কুমন্তব্য। অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রেলের। 21শে জুলাইকে ভাঙিয়ে বাড়ি গাড়ি সম্পত্তি করেছে। নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর। লাল ফিতের ফাঁসে আটকে থাকবে না বিধায়কদের আর্জি। মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক সিদ্ধান্তের প্রশংসায় ফিরহাদ। 21শে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে বললেন মুখ্যমন্ত্রী। রাজনীতির অংশ হব না। 21শে জুলাই তৃণমূলের কোনো মঞ্চেই নয়, সিদ্ধান্তে অনড় শহীদ বিশ্বনাথ রায়ের পরিবার। 6টা নয়, আরও 36টা ব্যাংক অ্যাকাউন্ট আছে তৃণমূলের। জানেন তাতে কত টাকা আছে? বিচারপতির পর্যবেক্ষণে উল্লেখ। সোনার বাংলা গড়ার গুরুদায়িত্ব শুভেন্দুর কাঁধে। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বিশেষ নির্দেশ দিলেন অমিত শাহ। তোলপাড় রাজ্য রাজনীতি। অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাননি? এই 5 কারণে আটকে আছে আপনার টাকা, দ্রুত চেক করুন। 21শে জুলাইয়ের মঞ্চে বিনোদন হয়, তর্পণ নয়। মমতার রীতিমতো 2 শিবিরকেই বয়কট বরানগরের শহীদ পরিবারের। অভিষেক, মদন মিত্র এবং কুণাল ঘোষের মধ্যে কথা। 12 দিন আগে আমিও কুণাল ঘোষ গিয়েছিলাম। এবার সেই কথোপকথন ফাঁস করলেন নেতা। অনুমোদনহীন কসাইখানায় গরু জবাই করে রাজারহাটে পুলিশের হেফাজতে 6। বাজেয়াপ্ত গরু পাঠানো হলো গোশালায়। মুড়ি খেয়ে দূর থেকে কর্মীরা আসতো, মঞ্চের সামনে থাকতো তারকারা। মমতার 21শে জুলাইকে কটাক্ষ অনুব্রতর। রাজ্যে ক্ষমতায় এসেও খোঁজ নেয়নি দল। অভিমানে মাথাভাঙায় নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা বিজেপি কর্মীর। ত্রিপুরার পুলিশ প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার আগরতলার সদর দপ্তর থেকে। আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান। সংসদ অভিযানের দিনই যোগাযোগ করেছে কেন্দ্র, দাবি সিজেপির। তবুও মন গড়ল না আরশোলাদের। সোমবারই অনশন ভাঙবেন। হাসপাতালে শুয়ে 3টি শর্ত লিখে দিলেন সোনাম। কেন্দ্রকে মানতে হবে যে কোনো একটি। হাত পা বাঁধা অবস্থায় নদী থেকে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য নওদায়। কেষ্টর বিরুদ্ধে নতুন মামলা। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। কোর্টের নির্দেশে নড়েচড়ে বসল প্রশাসন। মহিলা কামরায় পেছন থেকে এসে ধাক্কা। হাওড়া ব্যান্ডেল লোকাল থেকে ছিটকে লাইনের পাশে পড়লেন মহিলা। ধৃত 1। বিধায়কদের দাদাগিরি নয়, কাজের চাপ। 7 দিনে জবাবদিহি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। উদয়নের আমলে কাজ করা 122টি সংস্থাকে সগোজ করলেন মন্ত্রীর নিশীথ। কালো তালিকাভুক্ত হলো কয়েকটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন আসছি বিস্তারিত খবরে। পার্টি অফিস গুড়িয়ে দেব মন্তব্যে উত্তেজনা, বিজেপি কর্মীদের বিক্ষোভ।
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে আবারও উত্তেজনা বাড়িয়েছে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য। অভিযোগ, তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিতে গিয়ে পার্টি অফিস গুড়িয়ে দেব ধরনের মন্তব্য করেন, যা বিরোধী শিবিরের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিজেপির কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয়। বিজেপি কর্মীরা অভিষেকের এই মন্তব্যকে গণতন্ত্র বিরোধী বলে আখ্যা দিয়েছে। অনেক জায়গায় তার ছবিতে জুতোর মালা পরানো হয় এবং ডিম ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। এর মাধ্যমে বিজেপি কর্মীরা তাদের ক্ষোভ প্রকাশ করে এবং তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক সুর নেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙার ঘটনাকে ঘিরেও রাজ্যে উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনের তরফে এই কার্যালয়টি বেআইনি নির্মাণ বলে দাবি করা হলেও তৃণমূল এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছে। এই প্রেক্ষাপটে তার মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, বক্তব্য বিকৃত করা হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যেই এই বিতর্ক তৈরি করা হচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি করছে, শাসক দলের নেতারা বিরোধীদের ভয় দেখাতে চাইছেন, ফলে দুই দলের মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শহীদ পরিবারকে সাহায্যে কারচুপি অভিযোগ মুখ্যমন্ত্রীকে নিশানা। 21শে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে আর্থিক সাহায্য বিতরণ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, শহীদ পরিবারদের জন্য ঘোষিত 25 লক্ষ টাকার পরিবর্তে বাস্তবে মাত্র 2 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। তিনি এই ঘটনাকে সরাসরি কারচুপি বলে দাবি করেছেন। শুভেন্দু অধিকারীর মতে, সরকার ঘোষণার সময় বড় অঙ্কের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেই টাকা পুরোপুরি দেওয়া হচ্ছে না। তিনি প্রশ্ন তুলেছেন, বাকি অর্থ কোথায় যাচ্ছে এবং কেন পরিবারগুলিকে সম্পূর্ণ সাহায্য দেওয়া হচ্ছে না। এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, সরকার নিয়ম মেনেই আর্থিক সাহায্য প্রদান করছে এবং বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে ভুল তথ্য ছড়াচ্ছে। দলীয় কর্মীদের মতে, শহীদ পরিবারদের সম্মান ও সহায়তা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম অনিয়ম হয়নি। এই ইস্যুতে সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষ করে যেসব পরিবার এই সাহায্যের আওতায় রয়েছে, তারা প্রকৃতপক্ষে কত টাকা পাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, 21শে জুলাইয়ের মতো আবেগঘন দিনকে কেন্দ্র করে এই ধরনের অভিযোগ সামনে আসা রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে। ফলে এই বিষয়টি শুধু একমাত্র আর্থিক সাহায্যের প্রশ্নে সীমাবদ্ধ না থেকে রাজনৈতিক সংঘর্ষের অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছে। সংসদ অভিযানে পুলিশের লাঠিচার্জ, সিজেপির 3 দফা দাবি। রাজনৈতিক অস্থিরতার মধ্যে ককরোচ নামে পরিচিত একটি সংগঠনের সংসদ অভিযানে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, দিল্লিতে এই কর্মসূচির সময় পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে বেশ কিছু কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এই ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তোলে। অন্যদিকে পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তাই আইন শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়। পরবর্তীতে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করে। সেই বৈঠকে তারা 3 দফা দাবি তুলে ধরে। এই দাবিগুলির মধ্যে রয়েছে আন্দোলনের ওপর পুলিশের হস্তক্ষেপের তদন্ত, আটক কর্মীদের মুক্তি এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ আন্দোলনের নিশ্চয়তা। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধীরা এটিকে গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত বলে দাবি করেছে। অন্যদিকে শাসক দল বলছে, আইন শৃঙ্খলা বজায় রাখা পুলিশের দায়িত্ব। এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হয়েছে যে রাজনৈতিক আন্দোলন ও প্রশাসনিক পদক্ষেপের সংঘাতে উত্তেজনা দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে এই ধরনের সংঘর্ষ আরও বাড়তে পারে যদি সংলাপের মাধ্যমে সমাধান না খোঁজা হয়। 21শে জুলাই কমিশন রিপোর্ট বিধানসভায়, বিশ্বাসঘাতক তকমা ঘিরে বিতর্ক। রাজনীতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হয়েছে 21শে জুলাইয়ের ঐতিহাসিক পুলিশ গুলিকাণ্ডের তদন্ত রিপোর্ট বিধানসভায় পেশ হওয়াকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কমিশন রিপোর্ট পেশ করে আগের সরকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। রিপোর্টে 1993 সালের ঘটনায় পুলিশের গুলি চালানোকে অপ্রয়োজনীয় ও উস্কানিমূলক বলে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি নাম না করলেও ইঙ্গিতপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। তার দাবি, শহীদদের আবেগকে ব্যবহার করে দীর্ঘদিন রাজনীতি করা হলেও প্রকৃত শহীদ পরিবারগুলি ন্যায্য সম্মান ও ক্ষতিপূরণ পায়নি।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আবেদন করতে বলা হবে এবং কমিশনের সুপারিশ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ঘোষণা সামনে আসতেই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে ওঠে। তৃণমূল এই অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে। বিশেষজ্ঞদের মতে 21শে জুলাইয়ের মতো আবেগঘন ঘটনাকে কেন্দ্র করে এই রিপোর্ট প্রকাশ রাজ্যের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে। শহীদ পরিবারদের ক্ষতিপূরণ প্রশ্নে এখন সরাসরি শাসক ও বিরোধী শিবির মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। বাঙালি লাইন ইস্যুতে নতুন বিতর্ক, ভাষা রাজনীতিতে তীব্র সংঘাত। রাজ্যে ভাষা রাজনীতি আবারও তীব্র হয়ে উঠেছে বাঙালি লাইন প্রসঙ্গকে কেন্দ্র করে। অভিযোগ, কেন্দ্রীয় নেতৃত্বের অনুরোধে 1 সেপ্টেম্বর থেকে সরকারি স্তরে দরকারি বাংলা চালুর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। শুভেন্দুর দাবি, বাংলার ভাষা ও সংস্কৃতি নিয়ে রাজনীতি করা হচ্ছে এবং প্রকৃত বাঙালি স্বার্থ রক্ষা হচ্ছে না। তিনি অভিযোগ করেন, প্রশাসনিক স্তরে ভাষার প্রয়োগ নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এবং এতে সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। তাদের মতে বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং সরকারি কাজে তার ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। দলীয় নেতারা বলেন, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে বিকৃত করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভাষা ইস্যু পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত সংবেদনশীল। ফলে এই বিতর্ক আগামী দিনে আরও বড় রাজনৈতিক সংঘর্ষের রূপ নিতে পারে। বিশেষ করে নির্বাচনের আগে এই ধরনের ইস্যু জনমত গঠনে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। ককরোচ জনতা পার্টি আন্দোলন নিয়ে কঙ্গনার কড়া মন্তব্য। দেশ জুড়ে আলোচিত ককরোচ জনতা পার্টি আন্দোলন নিয়ে এবার সরব হলেন বিজেপি সাংসদ অভিনেত্রী কঙ্গনা রানাউত। দিল্লিতে এই আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ, পুলিশি বাধা এবং উত্তেজনার মধ্যে তৈরি তিনি কড়া প্রতিক্রিয়া দেন। কঙ্গনার বক্তব্য, গণতন্ত্রে প্রতিবাদ করার অধিকার থাকলেও তা দিয়ে সরকারকে চাপ দিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যায় না। তিনি স্পষ্ট বলেন, কেউ যদি এতটাই দাবি নিয়ে এগোতে চান তাহলে নির্বাচনে অংশ নিয়ে জনগণের সমর্থন পাওয়া উচিত। প্রসঙ্গত, এই আন্দোলন মূলত শিক্ষা ব্যবস্থায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে এবং দ্রুত তা বড় আকার নেয়। হাজার হাজার যুবক যুবতী এই আন্দোলনে অংশ নিয়েছে এবং সংসদ অভিযানের ডাক দেওয়া হয়। কঙ্গনার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধীরা এটিকে আন্দোলনকারীদের প্রতি অবজ্ঞা বলে দাবি করেছে। অন্যদিকে বিজেপির একাংশ তার বক্তব্যকে সমর্থন করেছে। বিশেষজ্ঞদের মতে এই ইস্যু শুধুমাত্র একটি আন্দোলন নয়, বরং দেশের যুব সমাজের অসন্তোষের প্রতিফলন। ফলে এই ধরনের মন্তব্য ভবিষ্যতে রাজনৈতিক বিতর্ক আরও বাড়াতে পারে। আমাকে চমকাস না, অভিষেককে কড়া বার্তা মদনের, সতর্ক বার্তা মমতাকেও। তৃণমূলের অন্দরে নতুন করে চাপে ফেলেছে মদন মিত্রের বিস্ফোরক মন্তব্য। প্রকাশ্যেই তিনি দলীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, আমাকে চমকাস না, জানিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই মন্তব্য শুধু ব্যক্তিগত ক্ষোভ নয়, বরং দলের ভেতরে চলা মতবিরোধীর ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে মদন বলেন, দল পরিচালনায় আরও সতর্ক হওয়া প্রয়োজন। ঘটনার পর তৃণমূলের ভেতরে অস্বস্তি বাড়ে। অনেক নেতা প্রকাশ্যে কিছু না বললেও অন্দরমহলে এই মন্তব্য নিয়ে আলোচনা তুঙ্গে। বিরোধীরা অবশ্য সুযোগ হাতছাড়া করেনি। তাদের দাবি, তৃণমূল এখন ভাঙনের মুখে এবং নেতাদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে 21শে জুলাইয়ের আগে এই ধরনের মন্তব্য দলের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে। যদিও তৃণমূল নেতৃত্ব এখনও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, তবু এই ঘটনাকে ঘিরে চাপ যে বাড়ছে তা স্পষ্ট। বিকেলেই খুলছে 21শে জুলাইয়ের ফাইল, বড় পর্দাফাঁস এর ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। 21শে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি যখন উত্তপ্ত, ঠিক তখনই মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা নতুন জল্পনার জন্ম দিয়েছে। তিনি জানিয়েছেন, বিকেলেই খুলবে 21শে জুলাই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইল এবং সেখানে এমন কিছু তথ্য প্রকাশ করা হবে যা পর্দাফাঁস করতে পারে বহু পুরনো রহস্যের। এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। তৃণমূলের দাবি, দীর্ঘদিন ধরে যে তথ্য গোপন করা হয়েছিল এবার তা সামনে আনা হবে। অন্যদিকে বিরোধীরা এটিকে রাজনৈতিক নাটক বলেই কটাক্ষ করেছে। তাদের মতে ভোটের আগে জনমত প্রভাবিত করতেই এই ধরনের ঘোষণা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে 21শে জুলাই তৃণমূলের আবেগঘন একটি দিন এবং এই দিনকে ঘিরে যে কোনো তথ্য প্রকাশ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ শুধুমাত্র প্রশাসনিক নয়, কৌশলগত বলেও মনে করা হচ্ছে। এখন নজর বিকেলের দিকে, আসলে কি প্রকাশ পায় সেটাই দেখার। 1993-এর 21শে জুলাই নিয়ে নতুন বিতর্ক, কমিশন রিপোর্ট ঘিরে শুভেন্দুর প্রশ্ন। 1993 সালের 21শে জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। কমিশনের রিপোর্ট পেশ করে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষ্যই নাকি নেওয়া হয়নি। এই অভিযোগ সামনে আসতেই নতুন করে প্রশ্ন উঠেছে রিপোর্টের গ্রহণযোগ্যতা নিয়ে। শুভেন্দুর মতে, এত গুরুত্বপূর্ণ ঘটনা তদন্তে যদি প্রধান সাক্ষীর বক্তব্যই না নেওয়া হয়, তাহলে সেই রিপোর্ট কতটা নিরপেক্ষ তা নিয়ে সন্দেহ থেকেই যায়। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে সব নিয়ম মেনে তদন্ত হয়েছে। বিরোধীরা এই ইস্যুকে হাতিয়ার করে সরকারকে আক্রমণ করছে। তাদের দাবি, সত্য চাপা দেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যেই এই বিতর্ক উস্কে দেওয়া হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও 21শে জুলাইয়ের ঐতিহাসিক গুরুত্ব সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বিতর্ক রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে এবং আগামী দিনে রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে। সংসদের নিট প্রশ্নফাঁস নিয়ে তুমুল বিতর্ক, অধিবেশন মুলতবি। নিট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদের তীব্র হট্টগোলের জেরে অধিবেশন মুলতবি করতে বাধ্য হলেন স্পিকার। বিরোধীরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা দাবি করে এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। তাদের অভিযোগ, এত বড় পরীক্ষায় দুর্নীতি হলেও সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। সংসদের ভেতরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী সাংসদরা স্লোগান দিতে শুরু করলে কার্যত অচল হয়ে পড়ে অধিবেশন। স্পিকার পরিস্থিতি সামাল দিতে না পেরে শেষ পর্যন্ত অধিবেশন স্থগিত করেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে। তবে বিরোধীরা তাতে সন্তুষ্ট নয়। তারা সংসদে পূর্ণাঙ্গ আলোচনার পাশাপাশি দায়ীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ইস্যু আগামী দিনে আরও বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হতে পারে। শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ বাড়ছে, যা সরকারের ওপর চাপ তৈরি করতে পারে।